এটা কি দেখলাম, হ্যাঁ? বাজারে সব শুটকি মনে হচ্ছে এখানে রেখে দিয়েছে। আচ্ছা, তবে জায়গাটা অনেক অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পুরো জায়গাটাই ক্লিয়ার করে রাখে, সৌন্দর্যটা বোঝে আর কি। মার্কেটে দেখেন সব খোলামেলা রেখে দিয়েছে। যাক, একটা ছোট দোকান মতন লাগে, কিন্তু অনেক কিছু আছে, ছোট দোকান না এটা, বুঝছেন? দেখতে মনে হবে ছোট, কিন্তু অনেক কিছু আছে দোকানে। দেখলাম আর কি, জায়গাটাও ভালো আছে, জিনিসপাতির তো অভাব নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই আমরা আসলাম পানকোট, মালয়েশিয়ার ছোট একটা দ্বীপে, পানকোটে ঘুরতে আসলাম আর কি ছুটির দিনে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা একদম, দেখে মনে হবে এয়ারপোর্টের মতন করে রেখে দিয়েছে। আর চলে আসলাম এখানে, একটা জিনিস কি, এখানে গ্রাফ মেরাফ পাওয়া যায় না, এখানে নিজস্বভাবে গাড়ি ভাড়া করা লাগে, ঘন্টা চুক্তি গাড়ি ভাড়া করা লাগে আর কি। চলেন দোকানের দিক দিয়ে দেখে নিই। এই সেই শুটকি ভান্ডার, এখানে শুটকির সব ধরনের শুটকি আছে মনে হচ্ছে এই জায়গায় আর কি। আর দোকানে তো জিনিসের অভাব নাই। এখানে যেসব গাড়ি দেখছেন, একটা গাড়িও মনে করেন নিজস্ব কোনো গাড়ি নাই, এখানকার স্থায়ী খুব কম লোকই আছে, সব পর্যটক আসে। এখানে গাড়ি ভাড়া করা যায়, মোটর সাইকেল ভাড়া করা যায়, প্রাইভেট কার ভাড়া করা যায়, যার যেরকম মতন সে ভাড়া করে একটা নিয়ে নিতে পারে, ঘন্টা চুক্তি ভাড়া করে নেবে। সারি করে দিবে, সারি করে পানি সহজে কেউ চালেও পলাতে পারবে না, যে একটা জিনিসটা বইলে যাবে তা হয়তো না। আচ্ছা, ঘড়ি আছে, চশমা আছে, এখানে ভালো ভালো জিনিস আছে, কেনার মতন জিনিস আছে। জিনিস অতটা দাম না এখানে আর কি, সব কিছুই আছে কিনা মতনই। ব্যাগ আছে, বেল আছে, যার যেরকম আর কি, দেখার মতন জিনিস আছে, কেনারও জিনিস আছে আর কি। জুতো কালেকশনও ভালো আছে, জুতো অতটা খারাপ না, অল্প টাকার মধ্যে ভালো জুতো আছে এখানে, ভালোই আর কি। তবে দেখ, দেখ জিনিসপাতি তো ভালোই আছে, কিন্তু কেনাকাটা তো এখন করতাম না কিছুই আর কি, দেখে শুনে গেলাম জিনিসপাতি। ব্যাগ আছে এখানে, জুতো কালেকশন অনেক ভালো, জুতো, ঘড়ি, পেন। দেখে দোকানটা মনে হলে ছোট দেখে, কিন্তু বাইরের থেকে, কিন্তু মধ্যে দিকে দেখেন দোকান সব বড় বড় দোকান, জিনিস অভাব নাই এখানে। এখানে এই ছোটখাটো একটা মনে করেন বাজার, ভালো রকম একটা ছোটখাটো বাজার আর কি, দেখে এটা। এই জিনিসপাতি আসে, পর্যটকের অভাব নেই, এইসব ছোটখাটো দিয়ে বলেও পর্যটক আসে, পর্যটক অনেক বেশি আর কি। সব ধরনের দেশের থেকে আসে পর্যটক আর কি এখানে, একটা টাইম ইয়ে করে আর কি, কাজের ছুটিতেও আসে, দেশি স্থানীয় লোকও আসে, অনেক পর্যটক। এখানে একটা অসুবিধা আছে, সেটা হলো খাবারটা খুব কমই পাওয়া যায়, মানে যেটা বাঙালিরা খেতে বেশি পছন্দ করে, বাঙালি বা যে কোনো এরা, সেসব খাবার খুব কমই পাওয়া যায়। তবে একটা জিনিস, এখানে ডাল রুটি মুটি চলে, ডাল মাল ভালোই আসছে আর কি, কিন্তু ভাতে, ভাতে বাঙালি যারা আছে তাদের জন্য একটু ঝামেলা হয় আর কি এসব জায়গায়। তবে আসবেন, জিনিসপাতি দেখবেন, ভালোই আছে এখানে কেনাকাটার মতন। আর রাস্তাটাও দেখছেন, রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে করে রেখেছে। আর বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, এসব যেসব এশিয়ার মধ্যে, দেশের মধ্যে একটা ভালো রকম একটা উন্নতি রাস্তা করে রেখেছে মালয়েশিয়া। দ্বীপ রাষ্ট্র হলেও, দ্বীপ যে মালয়েশিয়া ছোট একটা দ্বীপ, সেটাও অস্থির করে রেখে দিয়েছে। আর বড় রাষ্ট্র মালয়েশিয়া, যে সব বড় জায়গা জায়গা, এসব জায়গা তো আরো পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবেই থাকে, এদেশের সিস্টেম অনুযায়ী ভালো। গেঞ্জি প্যান্ট, ঢুকলাম দোকানের মধ্যেও কোনো কিছুর অভাব নেই, সব ধরনের জিনিসই আছে এখানে। তবে গেঞ্জিগুলোই বেশি, গোল গলা গেঞ্জি, করা কবরানো খুব
এখানে দেখলাম আর কি জিনিসপাতি অল্প দামে ভালোই মাল আছে এখানে অল্প দামের মধ্যে। আর আমাদের তো একটা ভাই হয় আর কি, আমাদের ভাই তো শুধু সামনে নিয়ে বেড়াচ্ছি যে যাও জিনিস শুধু দেখো আর কেন, পছন্দ তো সেরকম হচ্ছে না, শুধু দেখছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে মতন। তবে পানকোট আসলাম একটা ছুটির টাইম একটু করার জন্য আর কি, জিনিসটা পার করার জন্য। সবসময় তার কাজ করলে ভালো লাগে না, একটু মাঝে মধ্যে দেখা যাচ্ছে এটা ঘুরে ঘুরে বেড়ালাম, এই একটু শান্তি লাগে আর কি একবারে এতে আর কি। জিনিসপাতি কিছু দেখেও পছন্দ যদি হয় সেসব কেনার জন্য কেনা গেল আর কি। তো দোকান পাশের এক জায়গায় গেলে তো আর এক জায়গায় ঠেকে থাকা যায় না, আমাদের আমাদের আবার সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াই দেখা লাগে যে কি হচ্ছে না হচ্ছে কি বিস্তারিত দেখে নি আগে। পুরো জায়গাটা একদম তন্ন তন্ন করে সব কিছু ঘুরে ঘুরে বেড়ায় দেখা লাগে আর কি। তবে এই দোকানতে চলে আসছি আর একদিকে যাই যে দেখি এখানে বড় ভাইদের জন্য আবার একটু একটু করছিলাম জায়গায় যে, আর বড় ভাইরা আবার আসবে তো সেই জন্য আবার একটু ওয়েট করছিলাম ওই জায়গায়। তবে এক পানকোট আসছি আর পানির উপরে মসজিদে শুনে এটা তো হয় না, পানির উপরে মসজিদেও এক পাক ঘুরে গেলাম। এখানে সৌন্দর্য আছে, অস্থির সৌন্দর্য, পানি পরিষ্কার যেভাবে রাখে ক্লিন। তারপরে মসজিদটা তো আরো সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, মসজিদটা পানির উপরে মসজিদ, ভালো। আর সেই সমুদ্র চলে আসলাম, সেই সাগরে, যেটা পানকোটে আসলে লোকজন সেই যে সাগরে আসতে পছন্দ করে বেশি। এসব একটা পর্যটক এরিয়া ভাই, এসব জায়গায় বেশি এলে আমাদের মতন লোকজনই আসে। যারা ধনী লোক তারা তো আর এখানে আসতো না, তারা আসতো যে কোনো একটা রিসোর্ট বুকিং করে নিয়ে। তবে পানকোটে রিসোর্টের অভাব নাই, ছোট ছোট দ্বীপে বড় পানকোটের মধ্যেও রিসোর্টের প্রচুর রিসোর্ট আছে। রিসোর্টগুলো আছে কিন্তু টাকা পয়সা হিসেব করলেও অনেক টাকা, যেটা আমাদের মতন মধ্যবিত্ত লোকেদের নিয়ে অনেক টাফ হয়ে যাবে সব জায়গা। তো আমরা এই ছোটোখাটো বিষয় যেটা ফিরিমিরির মধ্যেই চলে সব জায়গায় আমরা আসি পছন্দ বেশি, ঘুরে ঘুরে গেলাম এসব জায়গাতে আর কি। পানিটা নুনতা দেশের, সাগরের পানি তো নুনই হয় সবাই জানে আর কি। তারপরে যাক ভালোই জায়গাটা আসলাম, গোসল মোসল না করলে তার ভালো লাগবে না, সব জায়গায় গোসল মোসল করে নিই। আর একটু ঘুরে ঘুরে আগে দেখে নিলাম যে ঘুরে ঘুরে জায়গাটা কিরকম, পুরো জিনিসটাই দেখে তারপরে গোসল করতে লাগবো। বড় ভাইটাই আছে, সব একসাথে করে লাগবো। তবে এর মধ্যে আবার একটা টিকটক পার্টি পেয়ে গেলাম। দেখেন ডান্সটা দেখছে কি সুন্দর করে, দেখেন টিকটকের জন্য এও একটা পর্যটক আইসে টিকটকে আর কি। এই জাহাজটা থেকে কিছু পর্যটক লাগছে পুরো দ্বীপ টিপ চারিকল দিয়ে ঘুরে নিয়ে আসলে। এই যে এখানে এই চারিকল ঘুরে নিয়ে আসার জন্য আবার একটা ফিক্স ইয়ে আছে যে এত টাকা দেওয়া লাগবে, এত রিঙ্গিত দেওয়া লাগবে। যার পছন্দ আছে সে যাবে, যার পছন্দ না হয় সে তো যাইতো না। হ্যাঁ, যাক, টাইমটা ভালোই গেছে আর কি সারাদিনটা। এই চলে যাবে, চলে যাবে, চলে আসলাম মালয়েশিয়ার মেন টাউনে চলে যাবো।